আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, তার কারণ কি আপনি কি জানেন? নবীজি হাদিস শরীফে ঘোষণা করেন 10টি কারণে মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আসুন 10টি কারণ নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করি। আপনারা যদি নিত্য প্রয়োজনীয় দোয়া ও আমল নিয়মিত পেতে চান এবং সকল প্রকার সমস্যা থেকে কোরআন হাদিসের সমাধান পেতে চান, তাহলে আমার প্রতিদিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন কোন 10টি কাজ করলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আসুন আমরা ওই 10টি কাজ নিয়ে আলোচনা করি। 1 নম্বর হলো যারা বিনা কারণে জামাত ছেড়ে দেয়। যে সকল পুরুষ লোক বিনা কারণে জামাতে শরিক হয় না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর যারা জাকাত দেয় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে জাকাত দিতে চায় না, সম্পদ শুধু নিজেদের সম্পদ বৃদ্ধি করতে চায়, অথচ জাকাত দিলে যে সম্পদ পবিত্র হয় ও বৃদ্ধি পায় এটা সে বুঝতেই পারে না। 3 নম্বর কারণ, 3 নম্বর যারা গীবত করে, পরের দোষ ত্রুটি বলে বেড়ায় কিন্তু নিজের দোষ দেখে না, ওই গীবতকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 4 নম্বর হলো যারা মাদক দ্রব্য সেবন করে এবং ব্যবসা করে, ওই মাদক দ্রব্যের সাথে যারা সম্পর্ক রাখে তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। 5 নম্বর কারণ যাদের স্বামী অসন্তুষ্ট তাদের প্রতি, যে সকল মা বোনদের প্রতি তাদের স্বামী অসন্তুষ্ট তাদের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। তারপরে 7 নম্বর জালেম বাদশাহ। যেই বাদশাহ জালেম, ওই জালেম বাদশার দোয়া কখনো আল্লাহ তাআলা কবুল করেন না। 8 নম্বর হলো যারা সুদ খায়। আমাদের সমাজে ব্যবসা করতে মানুষ চায় না, ব্যবসাকে ঘৃণা করে, এটাকে ছোট মনে করে, অথচ সুদ খায়। সুদ খাইলে কিন্তু কখনো আপনার দোয়া আমল কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। 9 নম্বর মা বাবার অবাধ্য সন্তানদের দোয়া কখনো আল্লাহ তাআলা কবুল করেন না। 10 নম্বর হলো যারা পরের হক খায়। পরের হক যদি আপনি 1 টাকাও খান, এটা পরের হক, সাবধান। পরের হক খাইলে কখনো আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি আপনার ভিতরে এই 10টি খাসিলতের 10টি বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, আপনার দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। আসুন আমরা এই 10টি বিষয় সম্পর্কে আমরা জানি এবং ওই 10টি বিষয় আমাদের থেকে পরিহার করি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে রাসূলের পাকের উসিলা দিয়ে রাসূলের পাকের দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা চাবো। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন।